সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে এআই ব্যবহার করে freelancer.com-এ লোগো ডিজাইন করে ইনকাম করা যায়। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে এই অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাচ্ছি। তো আমি আগে থেকেই এই লোগোটা হচ্ছে এআই থেকে জেনারেট করে নিয়ে এসেছি। এই লোগোটি আমি freelancer.com-এ সাবমিট করব ক্লায়েন্টের জন্য। আমি এইটি হচ্ছে এআই ব্যবহার করে জেনারেট করেছি। ফাইলটি আমি একদম রেডি করে রেখে দিয়েছি, কারণ এআই থেকে জেনারেট করে লোগো ডিজাইন করতে প্রচুর সময় লাগে। তাই আমি সময় অপচয় না করে আমি আগে থেকে এই ফাইলটি রেডি করে রেখেছি। শুধু এখন হচ্ছে freelancer.com-এ সাবমিট করব। তো চলুন সাবমিট করা যাক। প্রথমে এই ফাইলটি আমি সেভ করে নেব। ফাইল থেকে সেভ অ্যাজে গিয়ে এখানে ফাইলটার নাম দিয়ে দিব একটা, মিউজিকা লিঙ্ক দিয়ে সেভ করলাম। এটা ইপিএস ফাইল একটা সেভ করে রাখবো। ইপিএস সেভ ইপিএস 10 সেভ করলাম। এখান থেকে জেপিজি এক্সপোর্ট জেপিজি ইউজ আজ বোর্ডে টিক মার্ক দিয়ে দেবো। দেওয়ার পর ওকে। তো ফাইলটি আমাদের সেভ হয়ে গেল। তো এখন চলুন যাক freelancer.com-এ। তো আমি এখন আসতেছি freelancer.com-এ প্রবেশ করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্রোসার থেকে কন্টেস্টে ক্লিক করলে এখানে অসংখ্য কাজ পাবেন। আপনারা বিভিন্ন ধরনের কাজ পাবেন, প্রত্যেকটাতেই ক্লিক করবেন এবং দেখতে পারবেন কাজগুলা। freelancer.com অনেক লোগো ডিজাইন করা যায়। তো আমরা এখান থেকে লোগো ডিজাইন করে ইনকাম করতে পারি। তো আমি এই লোগোটা ডিজাইন করেছি এই ক্লায়েন্টের পারপাসের জন্য। তো আমি এখন আমি যে লোগোটি তৈরি করেছি, তো আমি এখন এটি সাবমিট করব। তো চলুন সাবমিট করা যাক। এখানে দেখতে পারবেন সাবমিট মাই এন্ট্রি। এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে অ্যাড ফাইলে ক্লিক করব। অ্যাড ফাইলে ক্লিক করার পর আমাদের হচ্ছে যেটা হচ্ছে কাজ করেছি, আমরা যে লোগোটা দিব ক্লায়েন্টকে, সেই লোগোটা আমাদেরকে এখানে আপলোড করতে হবে। আমি এই লোগোটা দিব, মিউজিকা লিঙ্ক। তো এই লোগোটা দিয়ে দিলাম। যে দেখেন এখানে হচ্ছে আপলোড হয়ে গেল। তো এখানে থেকে হচ্ছে টাইটেল দিতে বলছে, এন্ট্রি টাইটেল কি দিব? তো আমরা এই টাইটেলটাই দিয়ে দিতে পারি, লোগো ডিজাইন ফর মিউজিকা লিঙ্ক। এটা কপি করে আমরা পেস্ট করে দিলাম। তারপর এখানে বলছে হচ্ছে ডেসক্রিপশন। এখানে ডেসক্রিপশনের কথা বলছে। তো এখানে আমরা একটা ডেসক্রিপশন দিয়ে দিতে পারি। আপনারা যে যেমন ভাবে করেন ঠিক তেমন ভাবে দিয়ে দিবেন ডেসক্রিপশন একটা। তো আমি আগে থেকে একটা ডেসক্রিপশন লিখে রেখেছিলাম, তো আমি সেটা কপি করে নিয়ে পেস্ট করে দেবো। আমি এই যে এটা লিখে রেখেছিলাম আগে থেকেই, তো আমি এটা হচ্ছে কপি করে নিলাম। কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে হচ্ছে টাকার কথা উল্লেখ করা হয়েছে। এখানে আপনি হচ্ছে এনার হচ্ছে বাজেট হচ্ছে $10। তো আপনার যদি মনে হয় যে আপনার ফাইলটা অনেক ভালো হয়েছে, মানে $10 বেশি প্রাপ্য আপনি, তখন আপনি এখানে $10 বেশি দিয়ে দিবেন। আর যদি মনে করেন যে না আমার $10 ঠিক আছে, তাহলে এখানে $10 লিখে দিবেন। তো আমার $10 এনাফ। তো আমি $10 দিয়ে দিলাম। তারপর এখান থেকে এগুলোতে ক্লিক করার কোনো প্রয়োজন নেই। তাহলে এখান থেকে যদি আমরা ক্লিক করি, তাহলে এই যে 50 সেন্ট করে আমাদের এখান থেকে কেটে নিবে এরা।
তো এখান থেকে আমাদের সব কাজ ওকে, একবার আমরা চেক করে দেখব সব কিছু ঠিকঠাক আছে কি না। হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে। তারপরে এখান থেকে আমরা সাবমিট এন্ট্রিতে ক্লিক করব। সাবমিট এন্ট্রি এখানে ক্লোজ করে দেওয়ার পরে যে আমাদের ফাইলটা এখানে সাবমিট হয়ে গেছে। তো আমরা কীভাবে বুঝবো আমাদের ফাইলটি সাবমিট হয়ে গেছে? তারপরে এখানে এন্ট্রিসে ক্লিক করবো। এন্ট্রিসে ক্লিক করার পরে এখানেই আমাদের ফাইলটি চলে আসছে। এই মাই এন্ট্রি, দিয়েছে আমাদের ফাইলটা। আমি দুইটা ফাইল দিয়েছি, একটাই আমি এখনই একটা এখনই দিলাম, আর একটা আমি আগে দিয়েছিলাম। এই যে আমাদের এই ফাইলটা এটা। তো আমাদের এন্ট্রি নাম্বার হচ্ছে 51। এটা আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা এটা একটা কমেন্ট করে দেব। ডেসক্রিপশন, আবার এন্ট্রিস আসবো, অল এন্ট্রিস গিয়ে নিচে স্ক্রল করে দেখতে পারবেন এখানে কমেন্ট বক্স। তো এখানে আমরা কমেন্ট বক্সে আমাদের এন্ট্রিটা দিয়ে দিব। দেওয়ার পর লিখব প্লিজ, প্লিজ চেক মাই এন্ট্রি। চেক মাই এন্ট্রি নাম্বার এত। তারপরে এখানে এন্টার প্রেস করে দেবো, হয়ে গেল। এটা আমাদের ফিডব্যাক চলে গেল। তো আমরা এইভাবেই লোগো এআই সাহায্যে লোগো ডিজাইন করে আমরা freelancer.com-এ ইনকাম করতে পারি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন।